বিপাশনা মেডিটেশন একটি প্রাচীন বৌদ্ধ ধ্যান পদ্ধতি, যার মূল উদ্দেশ্য হল জ্ঞান বা অন্তর্দৃষ্টির মাধ্যমে নিজেকে চেনা ও দুঃখ থেকে মুক্তি লাভ করা। বিপাশনা শব্দের অর্থ হল বিশেষভাবে দেখা বা অন্তর্দৃষ্টি লাভ করা। বিপাশনা ধ্যান হচ্ছে মনের গভীর পর্যবেক্ষণ, নিজের শরীর, অনুভূতি ও চিন্তাধারার প্রতি সচেতন থাকা, জগত ও জীবনের প্রকৃত স্বরূপ বোঝা, সবকিছু অনিত্য, অস্থায়ী, দুঃখময় এবং নাত্মিক, আত্মাহীন। এটি বুদ্ধদেবের শেখানো অন্যতম ধ্যান পদ্ধতি, যার মাধ্যমে তিনি নির্বাণ লাভ করেছিলেন। কিভাবে বিপাশনা মেডিটেশন অভ্যাস করবেন? বিপাশনা ধ্যানের অভ্যাস ধাপে ধাপে হয়। বিপাশনার আগে কিছু নৈতিক নিয়ম মেনে চলতে হয়, যেমন মিথ্যা বলা বর্জন, চুরি না করা, প্রাণীহত্যা থেকে বিরত থাকা, মাদক থেকে দূরে থাকা, যৌন অপবিত্রতা এড়ানো। এগুলো মনকে শান্ত রাখে এবং ধ্যানে সহায়তা করে। প্রথম ধাপে শান্ত হয়ে বসুন, চোখ বন্ধ করুন। মনোযোগ দিন নাকের ডগায় শ্বাসের আসা যাওয়ার উপর। অন্য কোনো চিন্তা আসলে ধৈর্য ধরে আবার মনোযোগ ফিরিয়ে আনুন। এই ধাপে আপনার মন ধীরে ধীরে স্থির হয়ে উঠবে। বিপাশনা ধ্যান শুরু করুন। যখন মন স্থির হবে, তখন আপনি শরীরের প্রতিটি অংশ অনুভব করতে শুরু করবেন, যেমন মাথা, গলা, হাত, পা, এবং এই অনুভূতির প্রতি সচেতন থাকবেন। শরীরে কোনো ব্যথা, শীত, গরম, জ্বালা, সবকিছুর দিকে নজর দিন। তবে কোনোটিকেই ভালো বা খারাপ বলে বিচার করবেন না, কেবল পর্যবেক্ষণ করুন। এভাবেই আপনি অনিত্যতা, অস্থায়িত্ব উপলব্ধি করতে শিখবেন। প্রতিদিন অন্তত 30 মিনিট করে ধ্যানের চেষ্টা করুন। ধৈর্য ও নিয়মিত অভ্যাস জরুরি। ফোন, টিভি, সামাজিক মাধ্যম থেকে দূরে থাকুন ধ্যানের সময়। শুরুতে মাথা ব্যথা, বিরক্তি ইত্যাদি হতে পারে, কিন্তু ধীরে ধীরে সহজ হয়ে যাবে। উপকারিতা: মানসিক শান্তি ও স্থিরতা, একাগ্রতা বৃদ্ধি, দুশ্চিন্তা ও উদ্বেগ কমে, আত্মোপলব্ধি বৃদ্ধি পায়, জীবনের প্রতি গভীর দৃষ্টিভঙ্গি তৈরি হয়। আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে, জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন।